পড়াশোনার কোনো বয়স হয় না, এই প্রচলিত বাক্যটি আবারও সত্যি প্রমাণিত করলেন খড়দহের বন্দনা সরকার। বয়স পেরিয়েছে 60, তবুও এই বয়সে এসে অদম্য ইচ্ছেশক্তি, জেদ আর অধ্যাবসায়ের জেরে উত্তীর্ণ করলেন স্নাতকোত্তর পরীক্ষা। শুধুই যে উত্তীর্ণ করলেন এমনটা নয়, প্রথম শ্রেণীতে অর্থাৎ ফার্স্ট ক্লাস পেয়ে তিনি উত্তীর্ণ হয়েছেন স্নাতকোত্তর পরীক্ষায়। তিনি যে শুধুমাত্র এই সাফল্যের কারণে নিজের ইচ্ছে পূরণ করেছেন এমনটা নয়, তিনি হয়ে উঠেছেন অন্য অসংখ্য মানুষের অনুপ্রেরণা। এক সময়কার স্বনামধন্য সুরকার প্রবীর সরকারের সহধর্মিণী এবং রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত নাট্যকার প্রবীর ব্রুহের বোন বন্দনা দেবীর জীবনে পড়াশোনার প্রতি টান থাকলেও বাল্যবিবাহের কারণে মাধ্যমিক পাশ করা সম্ভব হয়নি। এই অপ্রাপ্তি তাকে দীর্ঘদিন ধরে তাড়া করছিল। সেই তীব্র আকাঙ্ক্ষা থেকে শুরু হয় তার নতুন করে পথ চলা। মুক্ত শিক্ষা ব্যবস্থার হাত ধরে একে একে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক ডিগ্রি অর্জন করেন বন্দনা দেবী। তার সদ্য প্রকাশিত স্নাতকোত্তর পরীক্ষার ফলাফলে তিনি প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই দীর্ঘ যাত্রাপথে তার পাশে থেকে নিরন্তর উৎসাহ জুগিয়েছে তার পরিবারের সদস্যরা। এই অসাধারণ সাফল্যের পর আনন্দ উচ্ছ্বাসে ভাসছেন বন্দনা সরকার ও তার পরিবার। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা নিজেদের অনুভূতি ব্যক্ত করেছেন। অন্যদিকে বুধবার খড়দহের স্বেচ্ছাসেবী সংস্থা রোদ্ধার সদস্যরা বন্দনা দেবীকে বিশেষ অভিনন্দন জানিয়েছেন। সংস্থার সদস্য গৌরব সাহা সংবাদ মাধ্যমকে বলেন, বন্দনা দেবী এই সাফল্য সত্যি অনুপ্রেরণামূলক এবং তিনি প্রমাণ করে দিয়েছেন যে শিক্ষার কোনো বয়স হয় না। পড়াশোনার ইচ্ছা আমার সর্বসময় ছিল, কিন্তু সেই সময় একটা নিজে গান বাজনা করি, নিজে একটা শেখা তো ওই সব ব্যাপারটাই তো এখনও মাস্টার হিসেবে ওই আছে আমার গানে। তো সেই জায়গা থেকে কিছুদিন একটুখানি ওই রকম ছিলাম, মানে গানে গানে ভেসেছিলাম। তারপরে মানে যখন মেয়েও হয়ে গেল, মেয়েটা একটু বড় বড় হচ্ছে, কিন্তু যখন মেয়ে পড়াশোনা করতে শিখলো, বিশেষ করে যখন ভবনাতে ভর্তি হলো, তখন থেকে আমার মনে হচ্ছে আমি যদি স্কুলে আসতে পারতাম, আমি যদি এ করতে পারতাম। স্কুলে গেছি ঠিকই, কিন্তু তবুও তো ওই 9-এ এই শেষ। এবার আমার শুধু মনে হচ্ছে আমি এই তো কদিন পর আমার মেয়ে 9-এ উঠে যাবে, তাহলে আমার আর পড়াটা এবার হবে না। হ্যাঁ, জীবনটাই আমার বৃথা হয়ে গেল এই সংসার করে আর মেয়েকে নিয়ে নিয়ে এইসব চলতে থাকবে, এটাই ভাবলাম। তো তারপরে মনটাকে আবার নিজেকে নিজেই বোঝালাম যে না, ঠিক আছে, আমি ঠিকই আছি, এটাই আমার পাওয়া ছিল, এটাই পাচ্ছি। তো যাই হোক, তারপরে আমি আমার মেয়েকে যখন কলেজে ভর্তি করতে গেলাম, যখন আমি সব ফর্ম তুলছিলাম, তখন আমার ভীষণ মনে হচ্ছে, মানে আমি ভাবতে পারছি না, আমি শুধু মনে হচ্ছে আমি কী করে পড়বো। আমার কি জীবনটা একদম মানে তখন মানে মানসিক দিক দিয়ে ভেতরে একটা সবসময় কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। আর যেহেতু আমার বাপের বাড়ি হোক, আমার শ্বশুর বাড়ি, আমার সবাই ওরা মানে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, সবাই খুব শিক্ষিত। সেখানে আমাকে হীনমন্যতা সবসময় ভেতরে কুড়ে করে খাচ্ছে, যে আমি কারোর কাছে কিছু সেভাবে কথা বলতে পারছি না, কিছু এগোতে পারছি না। যখনই কেউ জিজ্ঞেস করছে আপনি কী পড়েন বা কিছু, আমি বলতে পারছি না। মানে এই জায়গাগুলো আমার ভীষণ আমাকে ধাক্কা মেরেছে, এত মনে ধাক্কা মেরেছে। তখন আমার মানে জিদই চেপে গেছে যে আমি পড়বই। হ্যাঁ, তারপরে আমি আমার দিদির কাছেই ফার্স্ট আসলাম, আমার শুক্লাদি, যে উনিও রাষ্ট্রপতি প্রাপ্ত পুরস্কার। তো উনি যখন আসলেন, তো ওনাকে বললাম, দিদি তুমি আমাকে একটা কথা বলো, আমি পড়াশোনা করতে পারবো, আমি কি মনে রাখতে পারবো দিদি? দিদি বললো, তোর যদি ইচ্ছে থাকে তুই নিশ্চয়ই পারবি।